প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান দুটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দুটি আমল যদি আপনি পাবন্দির সহিত করেন, তাহলে যখন মনে করবেন, যখন ইচ্ছা করবেন, স্বপ্নে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুটি আমল আমাদের বুজুর্গানে দিন এবং সালফে সালেহিনদের আমল। তিনারা সকলেই এ বিষয়ে একমত যে ব্যক্তি এই দুটি আমল পাবন্দির সহিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে স্বপ্নে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি খুবই সহজ এবং খুবই আসান। সকলেই এই আমলটি অনায়াসেই করতে পারবে। প্রিয় দর্শক, এই আমলটির পাবন্দি আজ থেকে শুরু করে দেন, ইনশাআল্লাহ বেশি দিন যাবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করতে পারবেন স্বপ্নে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই ওই মূল্যবান দুটি আমল। প্রিয় দর্শক, এই মূল্যবান দুটি আমল জানার পূর্বে আমাদেরকে স্বপ্ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াত, নবুয়াতের কোনো অংশই আর বাকি নেই, ইল্লাল মুবাশশিরাত, মুবাশশিরাত ছাড়া। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল মুবাশশিরাত, মুবাশশিরাত কাকে বলে, এর মানে কি, এর অর্থ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুবাশশিরাত অর্থাৎ মুবাশশিরাত হচ্ছে আর রুইয়া সালিহা, নেক স্বপ্ন, ভালো স্বপ্ন। প্রিয় দর্শক, অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সালিহা জুজউম মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআম মিনান নবুওয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে নেক স্বপ্ন, ভালো স্বপ্ন নবুয়াতের 46 ভাগের একটি ভাগ, একটি অংশ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাতে চাইলেন যে নবুওয়াত 46টা ভাগে বিভক্ত, আর ওই 46টা ভাগের মধ্যে একটি ভাগ, একটি অংশ হচ্ছে আর রুইয়া সালিহা, নেক স্বপ্ন, ভালো স্বপ্ন। তো প্রিয় দর্শক, এই দুটো হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে নবুয়াত শেষ হয়ে গেছে, নবুয়াতের যত অংশ আছে সব অংশ শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে, তবে একটি অংশ বাকি আছে, সেটা হচ্ছে আর রুইয়া সালিহা, নেক স্বপ্ন, ভালো স্বপ্ন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, আর রুইয়া সালিহা মিনাল্লাহ, অর্থাৎ নেক স্বপ্ন, ভালো স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে আসে, আর খারাপ স্বপ্ন, বাজে স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে আসে। প্রিয় দর্শক, কি করে বুঝবেন এই স্বপ্নটা ভালো, এই স্বপ্নটা খারাপ? প্রিয় দর্শক, আপনার স্বপ্ন যদি ভালো হয়, দেখবেন ওই স্বপ্ন আপনাকে আনন্দিত করে তুলবে, আপনার মনকে প্রফুল্ল করে তুলবে। আর স্বপ্ন যদি খারাপ হয়, আপনাকে ভীত করবে, আপনাকে ভয় দেখাবে, আপনাকে পেরেশানির মধ্যে ফেলবে, আপনাকে চিন্তার মধ্যে ফেলে দেবে। তখনই বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ হতে খারাপ স্বপ্ন। তো প্রিয় দর্শক, ভালো স্বপ্ন হচ্ছে নবুয়াতের একটি অংশ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যই আমার জিয়ারত লাভ করলো, আমাকেই দেখলো। কেননা আমার সকল এবং সুরত শয়তান ইখতিয়ার করতে পারে না। ফাইন্নাশ শায়তানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তানের হিম্মত নাই, শয়তানের মাজাল নাই, ক্ষমতা নাই যে সে আমার সুরত ধারণ করবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, স্বপ্নে যদি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, তাহলে সত্যই আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করেছেন। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই মূল্যবান দুটি আমল জেনে নেই, যে আমল দুটি করলে অবশ্যই যখন ইচ্ছা করবেন তখনই আপনি স্বপ্নে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করতে পারবেন। এটা পরীক্ষিত আমল, সালফে সালেহিনদের পরীক্ষিত আমল, আমাদের বুজুর্গানে দিনদের পরীক্ষিত আমল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই দুটি আমলের মধ্যে প্রথম নম্বর হচ্ছে সর্বদা চেষ্টা করা নিজের শরীরটাকে পাক রাখা এবং পবিত্র জামা কাপড় পরিধান করা, কখনোই নাপাক জামা কাপড় না পরিধান করা এবং শরীরটাকে নাপাক না রাখা। যখনই নাপাক হয়ে যাবে তখনই, অর্থাৎ তাড়াতাড়ি নিজের শরীরটাকে
পবিত্র করে নেওয়া আর পবিত্র জামা কাপড় পরিধান করা 1 নম্বর আমল। আর 2 নম্বর আমল হচ্ছে নিজের নজরটাকে হেফাজত করা। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতে এই আমলটির কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম। অর্থাৎ হে নবী, আপনি মুমিন বান্দাদেরকে বলে দিন তারা যেন নিজেদের নজরকে, নিজেদের দৃষ্টিকে সংযত রাখে। অর্থাৎ যেখানে নজর দেওয়া, দৃষ্টি দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, সেই জায়গা হতে নিজের নজরকে, দৃষ্টিকে সংযত রাখে। এবং মেয়েদের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 নম্বর আয়াতে একই কথা বলেছেন। হে নবী, আপনি মুমিন বান্দীদেরকে বলে দিন কুল লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না, তারা যেন নিজেদের নজরকে, দৃষ্টিকে সংযত রাখে। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান আমল। এই আমলটা যদি আপনি পাবন্দির সহিত করতে পারেন, যখন ইচ্ছা করবেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, নজরের হেফাজত যদি আপনি করতে পারেন তাহলে ঈমানের স্বাদ, আমলের স্বাদ, মজা আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এবং বহু গুনাহ হতে, পাপ হতে নিজেকে বিরত রাখতে পারবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশনুদি এবং রিজামন্দি আপনি হাসিল করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই সহজ আমল। আমরা এই আমলটা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা পাবন্দির সহিত আদায় করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করার একাধিক দরুদ শরীফ আছে, কিন্তু সেই দরুদ শরীফগুলো পড়ার সাথে সাথে আপনি যদি নিজের নজরকে, দৃষ্টিকে সংযত রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার উদ্দেশ্যে সফল হতে পারবেন না, আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করতে পারবেন না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করার সবচাইতে বড় শক্তিশালী আমল হচ্ছে এটাই, নিজের নজরকে সংযত রাখুন। প্রিয় দর্শক, আমাদের বুজুর্গানে দিন এই আমলটা পাবন্দির সহিত করেছেন, আর এর কারণেই যখনই তেনারা ইচ্ছা করতেন তখনই সেই রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করতেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দুটি আমলকে যত্ন সহকারে ইখলাসের সহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।